আসসালামু আলাইকুম। ওয়েব হোস্টিং বিজনেস কোর্স সিরিজের আমাদের যে টিউটোরিয়ালগুলো পাবলিশ করার কথা ছিল সেগুলো কিন্তু মোটামুটি আমরা অর্ধেক টিউটোরিয়াল ইতিমধ্যে পাবলিশ করে ফেলেছি। তো বর্তমানে আমরা হচ্ছে আজকের যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেখানে আমরা cPanel'ের ব্র্যান্ডিং সংক্রান্ত আলোচনা করব। ঠিক আছে? তো আপনাকে cPanel'ের ব্র্যান্ডিং চেঞ্জ করতে হলে আপনাকে অবশ্যই আগে WHM প্যানেলে লগ ইন করে ফেলতে হবে। তো আমরা যেহেতু আমার হোস্টার থেকে রিসেলার হোস্টিং পারচেস করেছি, তো সেজন্য আগে আমার হোস্টারে লগ ইন করে নেবেন এবং এখানে আপনার যে রিসেলার হোস্টিং ম্যানেজমেন্ট পেজ রয়েছে আমার হোস্টারে, তো এখান থেকে আপনাকে WHM প্যানেলে লগ ইন করতে হবে। তো WHM প্যানেলে লগ ইন করার পর আপনাকে হোম পেজে নিয়ে যাবে এবং এখান থেকে আপনি যে cPanel'ের যে ব্র্যান্ডিং চেঞ্জ করবেন সেটা করার জন্য আপনাকে এখানে দেখতে পাচ্ছেন cPanel একটা অপশন রয়েছে, সেটাতে ক্লিক করতে হবে এবং এরপর আপনাকে কাস্টমাইজেশনে ক্লিক করতে হবে। কাস্টমাইজেশনে ক্লিক করলে কিন্তু আপনি এখানে কাস্টমাইজ করার অপশনগুলো পেয়ে যাবেন। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি কিন্তু আমাদের যে ইউজারের cPanel অ্যাকাউন্ট রয়েছে সেটা ওপেন করে রাখছি। তো এখানে ইউজার কিন্তু হচ্ছে পেপার ল্যাটার্নস থিম ব্যবহার করতেছে। তো এখানে আমাদের থিমটা চেঞ্জ করে নিতে হবে পেপার ল্যাটার্নে। চেঞ্জ করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফাংশন এখানে চলে আসবে। তো এখানে আপনি কিন্তু আপনার হচ্ছে কোম্পানি নেম, আপনি cPanel'ের পরিবর্তে আপনার হচ্ছে নিজস্ব কোম্পানি নেম দিতে পারেন। আমরা এখানে অক্সিটেক ব্যবহার করছি। এরপরে আপনি হেল্প লিঙ্ক দিতে পারেন, ডকুমেন্টেশন লিঙ্ক দিতে পারেন। আবার এখানে আপনি কোম্পানির লোগো ব্যবহার করতে পারেন। তো যখন আপনি লোগো ব্যবহার করবেন তখন লোগো শো করবে, আপনার নেমটা শো করবে না। আবার আপনি যদি লোগো ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনার হচ্ছে নেমটা শো করবে। তো লোগোর এখানে কিন্তু সাইজটা মেনশন করে দিচ্ছে। এখানে লোগোটা আপনাকে 250x50 পিক্সেলের হতে হবে। হ্যাঁ, আবার তো এখন আমরা হচ্ছে যে কোম্পানির নেমটা দিলাম। তো এখন যদি আমরা এখানে সেভে ক্লিক করি, তো তাহলে এখানে দেখতে পারবেন যে হচ্ছে আমরা যদি এখন cPanel'টা রিফ্রেশ করি, তো এখানে cPanel'ের পরিবর্তে দেখতে পাচ্ছেন যে আমাদের কোম্পানির নেমটা এখানে ডিসপ্লে করছে। ঠিক আছে? তো এভাবেই কিন্তু আপনি cPanel'ের ব্র্যান্ডিংটা চেঞ্জ করে ফেলতে পারবেন। আবার আপনি চাইলে কিন্তু এখানে হচ্ছে আপনার টেক্সট শো না করে আপনি যদি এখানে লোগো আপলোড করেন, কোম্পানির লোগো, তাহলে এখানে কিন্তু কোম্পানির লোগোটা দেখাবে এবং কোম্পানির লোগো অবশ্যই আপনার 250x50 পিক্সেলের হতে হবে। তো এরপর আপনি যদি ওয়েবমেলের লোগো চেঞ্জ করতে চান, ঠিক আছে, ওয়েবমেল হচ্ছে আপনার যে ইমেল আছে, এখানে ইমেল আছে, তো ইমেলের যে ওয়েবমেল লগ ইন ইন্টারফেস রয়েছে, তো সেখানে আপনি যে লোগো আছে সেটাও চেঞ্জ করতে পারবেন খুব সহজেই। তো এখানে আপনি যে জাস্ট ওয়েবমেলের লোগোটা আপডেট করতে পারবেন। তো এখানে যে আপনার cPanel লোগো সাইজ এবং ওয়েবমেলের লোগো সাইজ কিন্তু সেম। তো সেম লোগোই কিন্তু দুইখানে আপনি ইউজ করতে পারবেন। আবার আপনি এখানে কিন্তু ফেভিকনও চেঞ্জ করতে পারবেন। তো ফেভিকনের যে টিপিক্যাল সাইজগুলো হয়ে থাকে সেই সাইজ অনুযায়ী আপনি ফেভিকন আপলোড করতে পারেন। তো ফেভিকন আপলোড করলে এখানে উপরে দেখতে পাচ্ছেন ব্রাউজার বারে কিন্তু সিপি লেখা রয়েছে, cPanel'ের যে আইকনটা। তো আপনি যখন নিজের ফেভিকন আপলোড করবেন তখন কিন্তু cPanel'ের আইকনটা শো করবে না এবং আপনার যে নিজস্ব হচ্ছে ব্র্যান্ডের যে ফেভিকন রয়েছে, আইকন রয়েছে, সেটা শো করবে। এরপরে আপনি এখানে কাস্টমাইজেশনের মানে ব্র্যান্ডিং আরও চেঞ্জ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন cPanel'ের যে স্টাইল রয়েছে সেই স্টাইলগুলো চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এটা বাই ডিফল্ট হচ্ছে এই স্টাইলটা থাকে। আবার আপনি এই স্টাইলও হচ্ছে ডিফল্টভাবে সেট করতে পারবেন। আবার আপনি যদি চান যে ব্ল্যাক ভার্সন সেট করবেন তাহলে সেটাও করতে পারেন। আবার এই লাইট ভার্সনটাও সেট করতে পারেন। তো আপনি যদি ব্ল্যাক ভার্সন ডিফল্ট হিসেবে সিলেক্ট করেন তাহলে আপনি নতুন যে cPanel অ্যাকাউন্টগুলো তৈরি করবেন তাহলে সেই cPanel অ্যাকাউন্টগুলো কিন্তু অটোমেটিক ব্ল্যাক ভার্সন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ব্ল্যাক ভার্সন হয়ে গেল। তো ব্ল্যাকের থেকে হচ্ছে ডিফল্ট যে স্টাইল, বেসিক যে স্টাইল রয়েছে সেটা কিন্তু অনেক সুন্দর এবং এটাই cPanel'ের পপুলার একটা স্টাইল। তো আমরা সেটাই আবার ডিফল্ট হিসেবে সিলেক্ট করে দিলাম। তো এটা আবার চলে আসলো। তো মূলত এখান থেকে আপনি হচ্ছে কাস্টমাইজেশন সেকশন থেকে আপনি ব্র্যান্ডিং চেঞ্জ করতে পারবেন, স্টাইল চেঞ্জ করতে পারবেন, আবার কন্ট্যাক্ট ডিটেলসও চেঞ্জ করতে পারবেন, আপনার কোম্পানি নেম, কন্ট্যাক্ট ইউআরএল। তো এই ধরনের সব কিছু কিন্তু আপনি হচ্ছে কাস্টমাইজেশন সেকশন থেকে আপনি ফুল ব্র্যান্ডিংটা আপনার চেঞ্জ করে নিতে পারবেন। তো আজকের টিউটোরিয়াল মূলত এ পর্যন্তই। cPanel'ের ব্র্যান্ডিং সংক্রান্ত আলোচনা করা হলো।
তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা হচ্ছে SSL সার্টিফিকেট সংক্রান্ত আলোচনা করব এবং এরপরে আমরা WHM CS এবং ডোমেইন সংক্রান্ত আলোচনা করব। তো আশা করছি টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন সব কিছু। তো না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।